আসসালামু আলাইকুম। কিভাবে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন, আজকে আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো। এর আগে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে যে কিভাবে আপনারা আপনাদের বিকাশ থেকে এটিএম বা ভিসা কার্ডে টাকা ট্রান্সফার করবেন। তো অনেকের হয়তো ভিসা কার্ড বা এটিএম কার্ড থাকে না, সেক্ষেত্রে তাদের জন্য আসলে ভিডিওটা কোনো উপকারী আসে নাই। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের বিকাশ থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিচ্ছি, আপনারা আমার এই চ্যানেলে পাবেন এরকম প্রয়োজনীয় আরো অনেক ভিডিও। আর এরকম প্রয়োজনীয় ভিডিও কন্টিনিউ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক বা কমেন্ট করতে ভুলবেন না। বিকাশ অ্যাকাউন্ট থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে বিকাশ অ্যাপসটা ওপেন করবেন। এখন এখানে পিনকোড দিয়ে লগ ইন করবেন। অ্যাপসটা ওপেন হয়ে গেলে দেখুন এখানে লেখা আছে সি মোর, এর উপর ট্যাপ করে দেবেন। এখন এখানে লেখা আছে বিকাশ টু ব্যাংক, এর উপর ট্যাপ করে দেবেন। আমি এর আগে যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে আমি দেখিয়েছিলাম যে বিকাশ থেকে কিভাবে ভিসা বা ডেবিট কার্ডে টাকা পাঠাবেন। অনেকেরই কার্ড না থাকতে পারে, সেক্ষেত্রে ব্যাংকে টাকা নেওয়ার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আপনারা এই যে ব্যাংক অ্যাকাউন্ট লেখা আছে এর উপর ট্যাপ করে দেবেন। এখন এখান থেকে আপনারা ব্যাংকের নামটা সিলেক্ট করবেন, মানে যে ব্যাংকের অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাতে চাচ্ছেন বা আপনার অ্যাকাউন্টে সেন্ড করতে চাচ্ছেন। তো এখান থেকে তারা সেই ব্যাংকটা খুঁজে নেবেন। দেখুন আমি এখান থেকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে টাকা পাঠাবো, সেই ক্ষেত্রে এর উপর ট্যাপ করে দেব। এখন এখানে দেখুন লেখা আছে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট, এর উপর ট্যাপ করে দেব। এখন এখানে আছে দেখুন অ্যাকাউন্ট নাম্বার, এখানে ট্যাপ করে দিয়ে অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন। এখানে একটু ভালোভাবে খেয়াল করে আপনারা লিখবেন যাতে ভুল না হয়। তো অ্যাকাউন্ট নাম্বারটা লেখার পর যে প্রসিড লেখা আছে এর উপর ট্যাপ করে দেবেন। এখন এখানে দেখুন লেখা আছে এন্টার ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম, এখানে আপনারা যার নামে ব্যাংক অ্যাকাউন্টটা তার নামটা লিখে দিবেন, মানে সে অ্যাকাউন্ট করার সময় যেভাবে তার নামটা দিয়েছিল। বা যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে তো অবশ্যই আপনার জানা আছে যে ব্যাংক অ্যাকাউন্টে আপনি কিভাবে নামটা দিয়েছিলেন। তো নামটা লেখা হয়ে গেছে। এখন এখানে যে প্রসিড লেখা আছে এর উপর ট্যাপ করে দেবো, এখানে নামটা লেখা হয়ে গেলে। তো এখন এখান থেকে কনফার্মে যদি চাপ দেই তাহলে আমার যে নাম্বারটা দিয়ে আমি ব্যাংক অ্যাকাউন্ট করেছিলাম, মানে ব্যাংক অ্যাকাউন্ট করার সময় যে নাম্বারটা দিয়েছিলাম সেইখানে একটা ওটিপি যাবে। তো কনফার্ম লেখা এর উপর ট্যাপ করে দিলাম। তো এখানে দেখুন ডাইনামিক পাসওয়ার্ড, তো এই ওটিপিটা এখানে পাসওয়ার্ড হিসেবে এখন কাজ করবে 888066। তো ওটিপি দেওয়া হয়ে গেলে এখানে যে সাবমিট লেখা আছে এর উপর ট্যাপ করে দেবেন। এখানে উপরের দিকে লক্ষ্য করুন ব্যাংক অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাডেড, এই ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে সরাসরি টাকাটা ট্রান্সফার করতে পারেন, দেখুন সেন্ড মানি টু ব্যাংক অ্যাকাউন্ট। বাট আমি এখান থেকে ব্যাক টু হোম এটাতে দিয়ে হোমে চলে আসবো আপনাদেরকে বোঝানোর জন্য যে আপনারা এরকম ভাবে অ্যাকাউন্টটা সেভ করলে পরবর্তীতে কিন্তু খুব সহজেই আপনারা টাকাটা ট্রান্সফার করতে পারবেন। দেখুন এখানে যে বিকাশ টু ব্যাংক লেখা আছে এর উপর আবারও ট্যাপ করবেন। এখন উপরে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট, এর উপর ট্যাপ করবেন। এখন এখানে দেখুন আমার সেভ করা অ্যাকাউন্টটা কিন্তু এখানে আছে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। এর উপর ট্যাপ করে দিলে এখন এই যে অ্যাকাউন্ট নাম্বারটা দেখাচ্ছে এর উপর যদি আবারও ট্যাপ করি, এখন এখানে জাস্ট আমি অ্যামাউন্টটা বসিয়ে দিব। তো ধরুন এখান থেকে আমি বিকাশ থেকে আমার ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা পাঠাবো, সেক্ষেত্রে আমি এখানে 1000 লিখলাম। এখন এখানে দেখুন যে চিহ্ন আছে এর উপর ট্যাপ করে দিলাম। এখানে দেখুন চার্জ কাটবে 12 টাকা 50 পয়সা। এখন এখানে আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিব, দেওয়ার পর কনফার্ম পিন এর উপর ট্যাপ করে দেব। এখন এখানে যখন আমি ট্যাপ করে ধরবো দেখুন টাকাটা কিন্তু চলে গেছে। সেন্ড মানি ফ্রম বিকাশ টু ব্যাংক ইজ সাকসেসফুল।